26,000-এর মধ্যে অযোগ্য 1,212। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে। অযোগ্য তালিকা এসএসসির, পর্ষদের তালিকায় কোনো যোগ্য অযোগ্য নেই। ওএমআর বিকৃতি নিয়ে তথ্য দেয়নি এসএসসি ও পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত পর্বের শুনানি রয়েছে। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে, অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, এই ব্যাপারে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন? দেখো, সুপ্রিম কোর্টে মঙ্গলবার দিন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হবে। সেখানে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত কি ভাবছে সেটা সামনে আসবে বা জানা যাবে। তবে সুপ্রিম কোর্ট এর আগে শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছিল যে এই এসএসসির মামলা 26,000 চাকরি বাতিল মামলায় যারা সুপারিশ করেছিল, অর্থাৎ মেধাবী যোগ্য পরীক্ষার্থী বাছাইয়ের দায়িত্ব যাদের ছিল, সেই এসএসসি তাদের কি বক্তব্য সেটা একেবারে সংক্ষিপ্ত আকারে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকেও একই রকমভাবে জানাতে হবে। অন্যদিকে জানাতে হবে সিবিআই বা মামলাকারীদেরও। এক্ষেত্রে এসএসসি এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান স্পষ্ট হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে এসএসসি যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশের ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে। যে সংখ্যার পার্থক্য দেখা গেছিল সেটা কয়েকটা পদ্ধতিগত ভুলের কারণে, এবং 25,844 চাকরি নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর পুরোটাই বৈধ, কোথাও সেখানে অনিয়ম নেই। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করে জানিয়েছে 1212 অর্থাৎ 381টা গ্রুপ সি, 608 গ্রুপ ডি, 185টা নবম দশম এবং 38টা একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরির সুপারিশ এসএসসি করেনি, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে এবং তারা এখনো চাকরি করছে। এই সংখ্যাটা তারা ভুল বলছে, অতিরিক্ত নিয়োগ বলছে, অর্থাৎ অযোগ্য বাছাই করলো স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ 25,844 মধ্যশিক্ষা পর্ষদ বললো, তার থেকে 1212টা এই অযোগ্যদের বাদ দেওয়ার কথাও কিন্তু এসএসসি সুপ্রিম কোর্টে তুলে ধরছে। সুপ্রিম কোর্ট কিভাবে নেয় সেটাই এখন দেখার। তবে আইনজীবীদের একাংশ বলছে যে রঞ্জিত কুমার বাঘের অবসরপ্রাপ্ত বিচারপতি তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটাই 19-20 করে এসএসসি তালিকা জমা দিয়েছে এবং এই যে 1212 চাকরি বাতিল সেটা কার্যত র্যাঙ্ক জাম, আর প্যানেলের নাম না থেকেও চাকরি পেয়েছে সেই সংখ্যাটাই 4টে ক্যাটাগরি, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অর্ণব।